আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কৃষি বিষয়ক তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম জানার পক্ষ থেকে এমডি শাহিদ আফ্রিদি। এখানে দেখো ক নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কৃষি বিষয়ক তথ্য পেতে কোনো উৎসের বিকল্প নেই। কোন উৎসের বিকল্প নেই কেন? উত্তর দেখো, কৃষি বিষয়ক বিষয়কে তথ্য পেতে ইন্টারনেটের বিকল্প নেই, কারণ একজন কৃষকের যে কোনো চাষাবাদের শুরু থেকে ফসল তোলা পর্যন্ত যাবতীয় তথ্যাদি কেবল ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ পাওয়া সম্ভব। ফসলের চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, কীটনাশক প্রয়োগ, ফসল কর্তন প্রভৃতি সম্পর্কে পুরো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। কৃষি গবেষক তাদের অর্জিত তথ্য বা গবেষণা ফল ইন্টারনেট দিয়ে থাকে, ফলে সহজেই কৃষি বিষয়ক যে কোনো তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য প্রয়োজন। ক নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেলে, এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের অ্যান্সারে। চলুন যাওয়া যাক। হ্যাঁ, খ নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। খ নম্বর প্রশ্নে বলা আসছে যে বনায়ন কি বা বনায়ন কাকে বলে। বনায়ন হলো সেই যে বনায়ন গাছ পালা দ্বারা আচ্ছাদিত এলাকাকেই আমরা বন বলি, আর এই বন সে যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো বনায়ন। ঠিক আছে। গ নম্বর প্রশ্নের উত্তর, নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম দেওয়া আছে। তো 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম হলো, সেই দেখো ফসলের নাম দেওয়া আছে। উদ্যান ফসল: 1 গম, ভুট্টা, পাট, তুলা, ধান। মাঠ ফসল হচ্ছে লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি আর টমেটো। ঠিক আছে। তোমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার পেলে, ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারে আমরা চলে যাচ্ছি। এখানে হচ্ছে নিচের ছকে কৃষি কাজগুলো করতে যে ফসল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করা হলো। কাজের ধরন যন্ত্রপাতি: জমি চাষ করতে গেলে কি লাগে যন্ত্রপাতি? লাঙ্গল, ট্রাক্টর, পাওয়ার টিলার। বীজ বপন করতে গেলে বাড়ি বীজ বপন যন্ত্র। আচ্ছা, তারপরে হচ্ছে ঔষধ ছিটানো: ন্যাপস্যাক স্প্রেয়ার, ন্যাপস্যাক স্প্রেয়ার। তারপর ফসলের মাঠে সেচ: বাড়ি পাম্প আর সেন্ট্রিফিউগাল পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কৃষি বিষয়ক অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্ট বা যে কোনো অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।